মুখে বিস্ফল দিচ্ছে আরো চলে যাচ্ছে। দেশটা জাহান নামে তার অন্তরে চলে যাচ্ছে তোদের কারণে না, ওদের দোষ নাই, দোষ হলো মা আর ওর বাপের। এটা কার ফোন কিনে দিছে? টাচ মোবাইল না দিলে সে পিছাইয়া পড়তে চায়, ফাঁসি করি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখা, মা বাবা ভয় পায় ফোনটা দিচ্ছে কি দিয়ে, এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলার। ওর বাপ মা কেউ খুশি ভাবে ফোন দিছে, ও নিশ্চয়ই 2 দিন 3 দিন খায় নাই, তাই মরার ভয় দেখাইছে। কারোর বাপ মা খুশি ভাবে ফোন ছেলে মেয়ের হাতে তুলে দিবে না, কারণ মা বাবাও জানে যে এর ভিতরে জাহান্নামে পড়ে গেছে। আর এই কাজটা এই মোবাইল দিয়ে যুবকেরা, বেশিরভাগ যুবকেরা আর সঠিক রাস্তা চালায়, সঠিক রাস্তা চালায় না। এক একটা যুবকের ফেসবুক মোবাইল চেক করে দেখে, প্রেম যদি নাও করে থাকে, প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। আপনাদের উল্লাপাড়া সেনগাতি গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, ওদের কাছে যদি টাচ ফোন থাকে, রাত 12টার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখবেন, যদি 50টা যুবক যুবতী থাকে, তা আপনার 40টা রাত 12টার পরে লাইনে আছে কথা করে দিয়ে দেবো। প্রেম ভালোবাসা তোমরাই করছো, আর কে প্রেম করে নাই? ও ঠেকা নাই, ও ঠেকা শেখানো। শোনেন, আমাকে ওয়াজ করতে দেন। একটা যুবক যদি মুরুখ উঠে গেলে আমার কোনো দুঃখ নাই, কারণ তাদের জরুরত থাকতেই পারে। আর তোর জরুরত কিসের? এই যে শোনেন, এই যে এই যুবকটা যদি দাঁড়াইতে বলি, ওকে সোজা দাঁড়াইতে টাকা হওয়া গেছে, কারণ আজ থেকে ওটা 8-10 বছরের ফেসবুক দেখতেছে, এটা আমি দিয়ে করে দিয়ে দাম দেখা হয়ে গেছে, পুজো হয়ে গেছে, হাতে বেড়া ঠিক করবে। তো ও সুন্দর ছেলে, এখন যে আমরা বুড়ো হয়ে গেছি, এখন যদি টান হয় তা তো 52 বছর মতো দাঁড়া থাকি, আর ও টান হয় এইটা মারা নিচ্ছি। চেয়ারা কি দেখছেন? চেয়ারা চলছি রাত থেকে থেকে চেয়ারে যাও, ঠিক আছে? রাত থেকে সময় ওদের এখন খুব করার সময় খায় না, খায় না, থাকে কি আমার জিনিস দিয়ে দিচ্ছে মা। আর বাবা আমার খেলালিও না বাবা, তোমাদের সাথে আমার দ্বন্দ্ব লেগে। কি যেন বলতেছিলাম, জোরকম মারো অনেক খুন করা দেখছে, এইরকম খুন করে দেখি নেই। কল্লা এক জায়গা, বড় এক জায়গা, কেউ আপনার চাকু মারে, বুই মারে, আপনার রাস্তা দিয়ে গেলে বাজান ছিনতাইকারীরা বাজান ছিনতাই করে নিয়ে বাজান দৌড়ায়, কিভাবে ছিনতাই করে। এই যে দেখেন, আমরা রাস্তাঘাটে যেতে পারি না, রাতের বেলা কিছু পাই না, রাতে মোল্লাগার হাতে দেখা হয়, আর 2-4 শিয়ালের সাথে, আর মাঝে মধ্যে ডাকাত করে। আচ্ছা, আমাদের কাছে ভালো ভালো যদি কিছু চায়, আমাদের কাছে যা আছে আমরা দিয়ে দেবো। আচ্ছা, কোনো কথা নাই, আগে ড্রাইভারের তার হুজুর একটা কোপ শুরু করে, আগে হতাশ করে দেয়, আমরা সারিয়ে দিয়ে দেবো। আমাদের টাকিয়া, আমাদের মাইকে লাভটা কি তোমাদের? ভালো করে লক্ষ্য করে শুনে না বলে নিয়ে দেবাদান শুনতে হবে। রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বহুত খুন করা দেখছি, বহুত মানুষকে হত্যা করছে। নবী গো, এই
এইরকম হত্যা দেখিনি। আপনি একটু নিজ বিচার করে দেন। আল্লাহ নবী বিচার করবে, হাজার হাজার মানুষ বাজারে এসে উপস্থিত হয়ে গেছে। কি চাও? বিশ্ব নবী নিজ বিচার করবে, কারণ ওমরের কাছে বিচার চাইতে গেছে। ওমর এইরকম করে মারছে। ওমরের ডাক হইল, ওমরের কাছে ওমরের বাড়িতে নোটিশ পাঠাইলো। এবার হযরত ওমর আল্লাহ রাসূলের দরবারে মামলা দায়ের করছে। ওমর হলো আসামি, বাদান ওমর আসামি হয়ে গেছে। এবার একজন বাদী হয়ে বলতেছে, আল্লাহ নবী হলো বিচারক, ওমর আসামির কাঠগড়ায় দাঁড়া গেছে। আপনারা যে বিচার চাচ্ছেন, কিসের জন্য বিচার চাচ্ছেন? রাসূল বিচার করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন আমার এই ভাইটাকে হত্যা করেছে হযরত ওমর। এবার ওমরকে বলো, ওমর রে, তুমি কি জন্য এই মানুষটাকে হত্যা করেছো? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদির সাথে এই বিচারে আর দ্বন্দ্ব হয়েছিল। এই বিচারটা আপনি করেছেন, আপনি বিচার করেছেন, বিচার বিশ্লেষণ করিয়া ইহুদির পক্ষে রায় দিচ্ছেন, এর পক্ষে আপনি রায় দেন না। মুসলমান হইয়া আপনার রায় মানে নিতে পারে নাই। এখন এই বিচার খালি করবার জন্য আমার কাছে গিয়েছে। আমি বললাম, প্রথম বিচার তুমি কার কাছে চেয়েছো? আল্লাহ নবীর কাছে। আল্লাহ নবী আমার পক্ষে রায় না দিয়ে ইহুদিদের পক্ষে রায় দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিচারটা যখন আমার কাছে দিছে, আপনার রায় মানে নেই না। আমি বললাম, ভাইজান একটু ওয়েট করে, একটু দাঁড়াও, অপেক্ষা করো। আমি ঘরের মধ্যে থেকে এসে তরবারি দিয়ে কাল্লা ফেলে দিছি। আমার বিশ্ব নবীর রায় যে মানে নিতে পারে না, আমি ওই লোকটার বিচার এইরকম করেই করি। আল্লাহু আকবার। আল্লাহ নবী এখন রায় দিবে, এমন সময় জিবরাইল আলাইহিস সালামের ঘন্টা শোনা যাচ্ছে, মুহাম্মদ হাইকিবনা গুপ্তা তানা গুপ্তা জিবরাইল, মুহাম্মদ হাইকিবনা গুপ্তা তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হাইকিবনা গুপ্তা তানা গুপ্তা রব্বুল খলিল। সুবহানাল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালামের সে কোরআনের আয়াত নাযিল করলেন, ফালাউ রাব্বুকা লা ইমিনুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত ওমর সে বিচার করেছে, এই বিচার আল্লাহ এই বিচারে রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহু আকবার। ওমরের পক্ষে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের যে উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আরেকটা বদল বিচার হয়েছিল। ইহুদিরা, এক ইহুদি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে যা বলতেছে, তোমার আল্লাহ যাকে আল্লাহ বলে মানুষ সেও ফকির, আর যারে নবী বলে মানুষ এই লোকটাও হলো ফকির। কথা কি বুঝতেছেন? আল্লাহ রাসূলকে ফকির কইছে, আল্লাহকে ফকির বলছে। আল্লাহর নবী সাহাবী হযরত ওমর নরম মানুষ, এই কথা শুনে রাগ করে ইহুদি এমন একটা থাপ্পড় মারছে, এক থাপ্পড়ই অজ্ঞান হয়ে গেছে। আর একটা থাপ্পড় দিবে, টাকা দেওয়া জ্ঞান নেই। আমার ভাইরা, আমার কিছুক্ষণ পর জ্ঞান ফিরলেন, গালের উপর হাত নিয়ে আল্লাহর নবীর কাছে যাবেন, নবীর দরবারে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইসলামিক পথে আমি মামলা দায়ের করবো। কার নামে? পায় আবু বকরের নামে। কি করছে? পায় আপনার আবু বকর সিদ্দিক আমাকে থাপ্পড় লাগাইছে। আমার নবী বলে, আমার নবী বলে, ইহুদি তুমি মনে হয় ভুল বলছো। হুজুর, হ্যাঁ আবু বকর আমাকে থাপ্পড় মারছে। আমার নবী বললেন, চিন্তা তুমি ভুল করেছো, কারণ থাপ্পড় থাপি কাজ আবু বকরের না, এই কাজটা হলো ওমরের। সুবহানাল্লাহ। করে না, মারামারি তো অবকর করে না, মারামারি করেই হলো আমার এক সাহাবী, সেটা হলো ওমর। না হুজুর, আমি ওমরকেও চিনি, আবু বকরকেও চিনি। না, তুমি মনে হয় ভুল করতেছো। না নবী, আমি ভুল করি নাই, আমি ওমরকেও চিনি, আবু বকরকেও চিনি। যতক্ষণ সুবহানাল্লাহ। ওমর হলো উচ্চ মানুষ। ওমর কি মানুষ? উচ্চ মানুষ, বড় বড় চোখ, খুব শক্তিশালী ছিল, লম্বা মানুষ। ওমরকে হত্যা করবার জন্য রোম পারস্য থেকে একজন পালোয়ান আসছে। ওমরকে যদি হত্যা করতে পারে তাহলে রোমের অর্ধেক রাষ্ট্র আর পারস্যের অর্ধেক রাষ্ট্র লিখে দিবে। উনি তরবারি নিয়ে মদিনায় ঢুকছে।
আর মদিনার মানুষের ভাষা আপনার তো বোঝা একটু কঠিন। আসে বলতেছে ভাইজান আপনাদের অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর কই? কয় আমরা তো ওমর, আমরা প্রেসিডেন্ট তো বলি না, আমরা আমিরুল মুমিনিন বলি। সুবহানাল্লাহ। একটা জোরে বলেন। তাহলে ইহুদি বলতেছে জানি নতুন নতুন মুসলমান হয়েছি তো আমি আমিরুল মুমিনিন বুঝিনি। আসলে কি মুসলমান হয়েছে? সে হাইছে ওমরকে হত্যা করবার জন্য। দেখে বলতেছে আপনাদের আমিরুল মুমিনিন হযরত ওমর কই? লোকটা আকাশের দিকে তাকাইছে, তাকাইয়া বলতেছে ওই বাজারের মধ্যে আছে মনে হয়। এবার ইহুদি ব্যক্তি বললেন, আমি জিজ্ঞাসা করলাম তোমাদের মদিনার প্রেসিডেন্ট ওমর কই? তুমি আকাশে তাকাইলে কেন? আমি দেখলাম বেলা কোন জায়গায় আছে। এই জায়গা যখন বেলা আছে ওই বাজারে হযরত ওমর পরীক্ষা নিরীক্ষা করে। সুবহানাল্লাহ। জোরে বলেন। ওই বাজারে গেছে, যা ওমরকে খোঁজ, ওমরকে পায় না। বললো আপনাদের আমিরুল মুমিনিন হযরত ওমর কই? আরেকজন ব্যক্তি আকাশের দিকে তাকাইছে, তাকাইয়ে বলতেছে আমার মনে হয় ওমর দুধ করতে যা দুধ পরীক্ষা করতেছে, দুধের মধ্যে পানি দিচ্ছে কি দেয় না, দুধের মধ্যে ভেজাল আছে না না। আপনারা বলুন আমাদের দেশের মানুষ বাজার দুধের মধ্যে ভেজাল দেয় কি দেয় না? এখন দুধের মধ্যে পানি দেয় তো বস বস বলি না আমরা। বসে বলে তুমি তো আমার কাছে মুড়ি দেবের লেগে আসো, বিশ্বাস বলতেছে আমার কাছে মুড়ি ধরতে আসলে দুধের মধ্যে পানি দেওয়া যাবে না, যদি আমার মুড়ি তো হুজুর আমি বানিয়ে দিলেন। ওদিন থেকে দুধের মধ্যে পানি দেয় না, পানির মধ্যে দুধ ডালে। আগে পানি দেয় তার মধ্যে দুধ ডালে। বলতেছে কি ব্যাপার তুমি না, বউ বলতেছে তুমি তো ওমা করলে যে দুধের মধ্যে পানি দিবে না। আমি হুজুরের কাছে ওয়াদা দিয়েছি যতদিন বাজে থাকবার ব্যবসা করবো, যেহেতু মুড়ি ধরছে বিশ্বাসের কথা শুনতে হবে। দুধের মধ্যে জীবনে পানি দেবো না, কিন্তু পানির মধ্যে দুধ দেবো, এই কথা কইনি। এদিনে আগে পানি তারপরে আমার ভাইয়েরা দুধ ভর্তি গেছে। ইহুদি ব্যক্তি আপনার বললেন ভাইজান আপনার আকাশের দিকে তাকালেন কেন? সূর্য যখন এই জায়গায় আছে হযরত ওমর দুধ ভর্তি দুধ পরীক্ষা করে। এবার লোকটা আমাদের দুধ ভর্তি যখন দুধ ওমরকে তালাশ করে পায় না, একজনকে জিজ্ঞেস করেন ভাইজান হযরত ওমর কই? বলে আকাশের দিকে তাকাইয়া বলেন এই মাত্র ছিল। এখন যদি তাকে পেতে চান ওই যে দক্ষিণ পাশে একটা বাগান আছে, ওই বাগানের কিছু হযরত ওমর 1 ঘন্টা ঘুমায়, কারণ এই টাইমে আল্লাহর রাসূল 1 ঘন্টা ঘুমাইছে। হযরত ওমর ঠিক 1 ঘন্টা ঘুমাইছিল। আল্লাহু আকবার। খেজুরের গাছ গেছে বাজারা, আপনার বাড়ি মাটি ওই জায়গা আমাদের বিছানা নাই, বালিশ নাই। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর ডাইন হাতটা বালিশ বালিশ বানাইয়া হযরত ওমর বাজান ঘুমিয়ে রইছে। এরপরে বাতাস যখন নড়াচড়া করতেছে, বাতাস যখন বইছে আপনার গাছের পাতা কোনি নড়াচড়া করতেছে, একটু সরে যায়, রোদের তাপ এসে হযরত ওমরের গায়ে লাগে। এবারে মনে মনে চিন্তা করতেছে এই ওমরকে মারার জন্য 3 মাস ধরে আমি প্রস্তুতি গ্রহণ করেছি, ওমরকে মারা তো ব্যাপারই নেই, ওমরের তো সিকিউরিটি নাই। কারণ আমাদের দেশে রোমের বাদশা যখন রাস্তা দিয়ে যায় আপনার 1.5 মাইল রাস্তার থেকে বাজান আপনার পুলিশ বাজান মোতায়েন করে, আর্মি মোতায়েন করে, র্যাব মোতায়েন করে। আমাদের বিগত সরকার যতগুলি সরকার দেখেছি প্রত্যেকটা সরকার যদি উল্লেখ করা থানায় আসছে, দেখা গেছে সিরাজগঞ্জ থেকে আপনার পদ্মার মোড় থেকে বাজান জায়গায় জায়গা বাজান পুলিশ আর র্যাবের ক্যাম্প করছে। দরকার ঠিক কিনে বালুর বস্তা খাড়া করে রাখছে, আর্মি বাজান পিস্তল রাইফেল নিয়ে বাজান পজিশনে থাকছে। কারণ প্রধানমন্ত্রী গেলে কে যেন টেরকার করে মারে দেয়, কারণ মানুষের যে উপকার করছে। আমাদের দেশে চেয়ারম্যান যদি হয় রাস্তা দিয়ে হাঁটতে পারে না, আর মেম্বার হলে তো এমপি হলে তো খবরই নাই। একটা এমপির বাপের ক্ষমতা নাই যে 7 মাসে মাঠের মধ্যে দিয়ে একা একা হাঁটতে যায়, কারণ ইঁদুর রোগ দাওয়াই যদি কারণ কিসের জন্য দাওয়াইবে সরকারের থেকে গম দেয়, চাউল দেয়।